আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি কোনো রকম, শরীরে ঠাড়া বলেনি, সুস্থ আছি। শুনছেন খবরটি খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গুরুস্থান থেকে। আর খবর পড়ছি আমি এক শিক্ষিত ভাবে অশিক্ষিত পোলা বৌমরা এতিম মানুষ। প্রথমে শুরুতেই বলছি শিরোনাম। বরিশালে হোগলাবর গ্রামে পুকুরে নাইতে যেয়ে ব্যাঙের চারি খেয়ে এক বিধবা নারী মাতারি নিহত। কুয়াকাটায় ইন্দোরের বাসর রাত চলাকালে ডিস্টার্ব করায় ইন্দোরের লাথিতে পাড়া ছাগল নিহত। পট্টাখালীতে ডায়রিয়া পাতলা পায়খানা গ্রান সইতে না পাইরে লট্টা মাছের বউ পলাতক। ঝালকাঠিতে কর্মীদের খামারের পাতি হাঁসকে আই লাভ ইউ বলাতে এক নেরিকুত্তার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা। বরিশালের এক মাঠে গায়ে গরু আর দামরা গরুর মাঝে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত। মশার লাথি খেয়ে আহত বুনো হাতি। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করে সবদুল্লাহ তাদের পোষা মোরগ। অতিরিক্ত ঠান্ডায় দাঁত ব্রাশ করতে পারছে না বলে জানিয়েছেন কুদরতের নানি। মাকড়সার জালের সাথে আটকে যায় যাত্রীবাহী হেলিকপ্টার। চালের বস্তা থেকে তেলাপোকা হারানো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবাদের বিস্তারিত। বরিশালের হোগলাপুর গ্রামের পুকুরে নাইতে যাইয়া ব্যাঙের সারিতে সকিনা বেগম নামে এক নারী মাতারি নিহত হয়েছে। মরণকালে তার বয়স হয়েছিল 61 বছর 3 মাস 12 মিনিট 75 সেকেন্ড। নিহত সকিনা বেগম স্বামী বা সিন্ধা সজির কানার তালাকপ্রাপ্ত বউ। জানা যায় প্রচন্ড ঠান্ডা পড়া গরমে পুকুরে নাইতে গেলে এই নিহতের ঘটনা ঘটে। পরে তাকে বঙ্গোপসাগরের মাঝে দাফন করা হয়। এ সময় তার প্রাক্তন স্বামী জনাব সগির কানা অনুপস্থিত ছিলেন। এদিকে কুয়াকাটায় সোসা ইন্দুরের বাসর রাত চলাকালে ডিস্টার্ব করায় ইন্দুরের এক লাথিতে পাড়া ছাগল আহত হয়। এ সময় পাড়া ছাগলটির সামনে 2-4টা দাঁত পয়লা প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হইতে থাকে। পরে পাড়া ছাগলটির আত্মচিৎকারে তার মালিক লোকমান ফকির সহ এলাকার স্থানীয় বেমালা লোকজন ছুটে আসে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্মরত চিকিৎসক তার অবস্থা দেখা এই কথা বলে যে এই মুখ দিয়া ছাগলটি আর কোনোদিন কাউকে চুমা দিতে পারবে না, এই বলে দুঃখ প্রকাশ করেন। মশার লাথি খেয়ে আহত বুনো হাতি। খবরে জানা যায় টয়লেটের বদনা নিয়ে মশা এবং বুনো হাতির মাঝে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মশা তার সামনের জোড়া 2 পা দিয়ে বুনো হাতিরে লাথি মারে। লাথি খেয়ে 3 দিন অজ্ঞান ও 4 দিন বেহুশ থাকার পরে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। নিখোঁজ হওয়া হাতির খোঁজার জন্য 2 কার্টুন মশার কোয়েল ও 3 কার্টুন আর্মি মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আলট্রাসাউন্ডের মাধ্যমে হাতির খোঁজ পাওয়া যায় মৌসুল গাছের পাশের ঝাড়ে। সিএমেকের মাধ্যমে অত্যন্ত যত্ন সহকারে হাতিকে পাশের ঝাড় থেকে নামানো হয়। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা সবদুল্লাহ তাদের পোষা মোরগ। আমাকে পশ্চিম বাড়ির নিবাসী সবদুল্লাহ জানিয়েছেন তার দাদির পোষা মোরগ পাশের বাড়ির মেহেরুলের মুরগির সাথে 16 সাল থেকে প্রেম করা আপ্রাণ চেষ্টা করে এসেছে, কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে মোরগটি সেই দুঃখে আত্মহত্যা করার চেষ্টা করে 13.5 হাত লম্বা কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে সবদুল্লাহর দাদির পোষা মোরগ। মাকড়সার জালে আটকে পড়া উড়ন্ত হেলিকপ্টার। সংবাদে জানা যায়
চিটাগাং থেকে চট্টগ্রামে যাওয়ার পথে একটি উড়ন্ত হেলিকপ্টার আটকে যায় মাকড়সার জালে। জালে আটকে যাওয়ার ফলে হেলিকপ্টারের ট্যাঙ্কির সব তেল খেয়ে ফেলে মাকড়সা। তেল খেয়ে ফেলার কারণে অত্যন্ত দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যায় হেলিকপ্টারটি। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে সংবাদে জানা যায়। এবার হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাত 3:30 ঘটিকার সময় স্থানীয় জাহান নামের চৌরাস্তা মোড়ে মোহাম্মদ বেকার আলীর চালের দোকানে চালের বস্তার ভিতর থেকে এক সুন্দর চেহারাদারি তেলাপোকা হারাইয়া গিয়াছে। তেলাপোকার মুখমন্ডল গুলগাল চাপা চুপা ভাঙ্গা, পরনে ছিল পুরুষের লুঙ্গি আর মহিলাদের ব্লাউজ। তেলাপোকাটির সন্ধান চেয়েছেন তার বাবা হারে হারামজাদা। যদি কোন দয়াবান ব্যক্তি উক্ত তেলাপোকাটির সন্ধান পাইয়া থাকেন তাহলে উপযুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ঠিকানা মোহাম্মদ হারে হারামজাদা, মোবাইল নাম্বার 01 সুবহান সাজান এবাদুল্লাহ বরকতুল্লাহ সুইটি তানিয়ার বিউটি। এখন আপনাদের মাঝে আমি সংবাদ পড়তেছিলাম। আগামী সংবাদ পাবেন আগামীকাল 36 ঘটিকার সময় 52 সেকেন্ড 53 মিনিটের সময়।